এটা কি বলো তো? কামরাঙা। তবে এটার অনেক নাম আছে, অনেকে অনেক নামে ডাকে। কে কোন নামে ডাকো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমি কামরাঙাটাকে ঘষে ঘষে ধুয়ে গাছের পাতা তো গায়ে লেগে লেগে ওর গাটা পুরো কালো কালো হয়ে যায়, তাই ভালো করে জল দিয়ে ভিজিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আর যে কোনো ফল বাজার থেকে কিনে আনার পরে যদি তুমি সেটাকে ভালো করে ঘষে না ধোও তাহলে সেটা তোমার শরীরে গিয়ে ক্ষতি করতে পারে। তাই চেষ্টা করবে প্রত্যেকটা ফল কেন প্রত্যেকটা জিনিস বাজার থেকে আনার পরে সেটাকে ফ্রেশ করে নেওয়ার। আমি প্রথমে কামরাঙাটাকে তো দেখলেই ধুয়ে নিলাম ভালো করে, তারপর এখানে কেটেও নিলাম। কামরাঙার না 5টা শির থাকে, ওই শিরটাকে সবসময় বাদ দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই শিরটা খাওয়ার পরে অনেকের অ্যাসিড হতে পারে, তাই অত রিস্ক নেওয়ার দরকার নেই, ওটাকে সবসময় অ্যাভয়েড করবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে নিলাম, পরে পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। ও মাখাতে মাখাতেই তো জিভে জল চলে আসছে। স্বাদটাকে ডবল করবার জন্য দিলাম একটু পরিমাণ মতো জিরা গুঁড়া। তারপরের প্রসেস আর কি, ভালো করে মাখাই চোকাই। গন্ধটাকে ডবল করবার জন্য দিয়ে দিলাম লেবুর রাজা গন্ধের পাতা, তারপরে দিয়ে আবার সেই মাখাই চোকাই একই নিয়ম। তারপরে তো সুন্দর করে সাজিয়ে নিলাম ডেকোরেশনের জন্য, ওপরে 2টো থারকুল পাতা দিয়ে, মানে অর্থাৎ থানকুনি পাতা। তারপর আমার ভাইকে টেস্ট করতে দিলাম, ও এমন রিয়াকশনটা দিল আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর নিজে খেয়ে দেখলাম না ওকে।